নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি দিদি ত্রিপুরার পর্দায়। শনিবার রাত 8টা মানে ডিডি দিদি সিজন 2 আরো নতুন একটা পর্ব এবং নতুন নতুন আমাদের দিদিরা আমাদের সঙ্গে থাকে এবং সেই সঙ্গে তাদের গল্প, গান, আড্ডা, মজা, সেই সঙ্গে খেলা। আজকেও যে চারজন দিদিরা আমাদের সঙ্গে থাকবেন, খেলবেন, তারা প্রত্যেকে আপনাদের ভীষণ পরিচিত এবং তাদের গানে গানে আমরা সাধারণত সুরের সাগরে ভেসে যাই। ডেকে নেব আমার চার দিদিদের। চলে এসো দিদিরা, চলে এসো। বাহ, আমার চারজন খুব সুন্দরী দিদিরা আমার সঙ্গে এসে দাঁড়িয়ে গেছেন। তোমরা সবাই এক্সাইটেড? বাহ, তোমাদের এনার্জি শুনে আমিও ভীষণ এনার্জেটিক হয়ে গেলাম। তাহলে সবাইকে নিয়ে আজকের ডিডি দিদি সিজন 2 এপিসোড শুরু করি। চলো শুরু করছি আমাদের আজকের পর্ব। আর আমার আজকের পর্বে যে চারজন দিদিরা রয়েছেন আপনারা দেখেই নিলেন, তাও নিয়ম মাফিক একবার পরিচয় করিয়ে দিই। একদম শুরুতে মধুরিমা ভট্টাচার্য। মধুরিমা দি নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। তারপরেই নীলাঞ্জনা দি, নীলাঞ্জনা চক্রবর্তী, নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। এই পাশে তিথি দেববর্মন, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। তারপরেই উপমা দাস ব্রহ্ম, নমস্কার, স্বাগত জানাচ্ছি ডিডি দিদির মঞ্চে। তোমরা সবাই আমার দিদি, ঠিক আছে? অবশ্যই। প্রথমেই মধুরিমাদি তোমার কাছে যাব। বলো। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার সঙ্গীতের জগতে প্রথম সারির শিল্পীদের মধ্যে তোমার নামটা আসে। শুরু থেকে কি করে আজকের এই যাত্রাপথ? প্রথমেই জানাবো আমার গুরু সমীরকান্তি দাসকে প্রণাম, শ্রদ্ধা। ওনার আশীর্বাদ, ওনার শিক্ষায় আজকে আমি যদি এই জায়গায় এসে থাকি, ওনার শিক্ষা, ওনার আশীর্বাদ। আর শ্রোতাদের মানে কি বলবো, শ্রোতাদের আনন্দ দেবার, শ্রোতারাও চাইছে, আসছি, ওইটুকুই। সেটা তো শুনলাম। মানে তোমার যে শুরু থেকে গান শিক্ষা শিখতে আমি ছোট থেকে মানে সেই মানে কে ইনিশিয়েট করে এবং কিভাবে এগোয় জার্নিটা? বাড়িতে একটা সাংগীতিক পরিবেশ সবসময় ছিল। আমি ছোটবেলা থেকেই গান শুরু করি। 4 বছর বয়স থেকে আমার শুরু হয় যাত্রা। আচ্ছা। তো তখন ব্রজগোপাল স্যার বলে একজন ছিলেন মিউজিক কলেজে, প্রথমে ওনার কাছে, তারপর তো স্যারের কাছে যাওয়া শুরু। এবং তারপরে সঙ্গীতটাকেই মানে নেশা, পেশা? সঙ্গীতটা নেশা, পেশা নয়। পেশাগতভাবে আমি শিক্ষিকা। হ্যাঁ, আচ্ছা, শিক্ষিকা, সেই সঙ্গে কি বলবো, শিল্পী। হ্যাঁ, সঙ্গীতটা আমার নেশা। হ্যাঁ, তো তোমার স্টুডেন্টদের উপর তার প্রভাবটা কতটা পড়ে? চেষ্টা করি যতটাই দিতে পারি, কারণ রবীন্দ্রনাথকে জানা, বিশেষ করে রবীন্দ্রনাথকে জানা, সেটা আজকের প্রজন্মের জন্য খুবই প্রয়োজন। সব প্রজন্মের জন্যই প্রয়োজন, সব যুগের জন্য, কিন্তু আজকে আমি মনে করি খুব প্রাসঙ্গিক। কারণ আমাদের এই মুঠোফোনটার কারণে অনেকেই ওনাদের এখনো হয়তো চিনতে একটু দেরি। কাজে এটা মনে হয় আমাদেরই দায়িত্ব পৌঁছে দেওয়া। ঠিক, একেবারেই তাই। আর তোমাদের যেহেতু আজকে পেয়েছি, তোমাদের প্রত্যেকের থেকে গান শোনার ভীষণ লোভ আমার রয়েছে এবং আমি নিশ্চিত আমার দর্শকদেরও রয়েছে। গান শুনবো, কথা বলবো, কিন্তু তার আগে আমরা খেলায় যাব। আচ্ছা, শুরু করি খেলা। শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, যার নাম সপ্তপদী। মধুরিমাদি এক্সাইটেড? আচ্ছা, ওকে, খেলাটা একবার বুঝিয়ে দিই। হ্যাঁ, খেলাটা হচ্ছে 7টা কাজ রয়েছে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে সবার জন্য বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছাতাটা আমি খুলবো, খুলে ঘুরিয়ে যেই ছাতাটা তোমার হাতে দেব সেই থেকে তোমার সময় শুরু হয়ে যাবে। ছাতাটা তোমাকে এভাবে ভাঁজ করে আবার এটা লাগিয়ে রাখতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে ফুলদানিতে ফুলগুলো ঢোকাতে হবে, ঠিক আছে? তারপর স্কুল ব্যাগটা গোছাতে হবে, বই, খাতা, জলের বোতল, রং পেন্সিল বক্স এগুলো ঢোকাতে হবে। কুশন আছে, কভারের মধ্যে ঢোকাতে হবে। নেল পলিশ আছে 3টে, তার মধ্যে যে কোনো একটা নিয়ে বা হাতের 5টা নখে পড়তে হবে। স্ট্র দিয়ে জুস খেতে হবে, ঠিক আছে? আর এই সবগুলো কাজ করার মধ্যেখানে 25 থেকে 1 অব্দি রিভার্স কাউন্ট করতে হবে। আমরা যাচ্ছি, আমার জন্য ছাতা খুলে দিচ্ছি। ছাতাটা আজকে আমার শাড়ির সঙ্গে ম্যাচ হয়ে গেছে। ছাতাটা ঘুরিয়ে দিচ্ছি, তোমার হাতে দিচ্ছি। সময় শুরু এখন। তাড়াতাড়ি করতে হবে।
ব্যাস লেগে গেছে, ব্যাস হয়ে গেছে। এবার ফুল ফুল, একটু হাত চালাতে হবে। কাউন্টিংটা শুরু করে দেবে 25 থেকে 1। 25, হ্যাঁ 24, 23, 22, 21, 20, 19, তিনটা লাগিয়ে দাও। 18, ব্যাস 17, 16, 15, 14, 13, 12, আরেকটু ঢুকবে। 11, হ্যাঁ লাগাতে হবে না, লাগাতে হবে না, ছেড়ে দাও। 10, বাহ রেড কালার 9, হয়ে গেছে। 8, 7, 6, আরেকটু লাগবে এটাতে। পরটাতেও ব্যাস 5, 4, 3, 2, 1. হ্যাঁ এবার জুস। আরেকটু হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। বাহ হয়ে গেছে। এবার সানগ্লাস পরে একটা সেলফি। মধুরিমা দি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 50 সেকেন্ডে। খুব ভালো, খুব ভালো। চলে যাও জায়গায়। এবারে আসবো নীলাঞ্জনা দির কাছে। নীলাঞ্জনা দি কেমন আছো বলো? চলছে। চলছে। হ্যাঁ। এত ছোট উত্তর? হ্যাঁ কি বলবো, এই তো রোজ সকাল থেকে মেশিনের মতো। হ্যাঁ এখানে হ্যাঁ। আমি না, যদিও সবাই আমরা মোটামুটি সকাল থেকে রাত অব্দি মেশিনের মতো কাজে চলছে। তুমি তো শিক্ষিকা, সেই হ্যাঁ। পাশাপাশি সঙ্গীত শিল্পী, সেই পাশাপাশি মানে ছোট একজনকে বড় করে তুলছো। করছি। কি করে সব ব্যালেন্স করছো আর কি করে সব মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট গানটাকে কিভাবে বেছে নেওয়া এবং জার্নিটা কি করে শুরু হয়? গান তো আমারও পারিবারিক একটা তো ট্র্যাডিশন রয়েছেই আমাদের বাড়িতে। ওইখান থেকেই শুরু, 7 বছর বয়স থেকে শুরু, চলছে এখনো, চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি আর শেষ দিন অব্দি বাহ। এটা ধরে রাখতে। আর তোমার যে ছেলে, হ্যাঁ। তোমার ছেলের উপর তোমার এই সঙ্গীত জীবনের কি প্রভাব পড়ে? আমার এটা একটা আমার জীবনের প্রাপ্তি বলতে পারি, যে আমার বিয়ের পরে আমি যাকে পেয়েছি হুম। সেও গান বাজনার সঙ্গে জড়িত। হুম হুম। পেশায় সে চিকিৎসক, হুম। কিন্তু গান বাজনাটা তারও নেশা হওয়াতে বাড়িতে ওই পরিবেশটা তো আছে, ফলে আমার ছেলের মধ্যেও সেটা এসছে। সেও এই বাহ। গান বাজনাটাকে খুব ভালোবাসে, আচ্ছা। পছন্দ করে। আর এটাই তো আমার প্রাপ্তি জীবন থেকে। সত্যি তাই, সত্যি একদম। তাই। আর সেই সঙ্গে স্কুলও চলছে। হ্যাঁ, তুমি কি মানে সবসময় একটু মানে স্ট্রিক্ট দিদিমণি নাকি মানে ঠিক আছে? সবাই তো বলে, সবাই বলে? সবাই বলে। হ্যাঁ আমি তো টাইগার ম্যাডাম নামেও ও মা। এবং আমি যে স্ট্রিক্ট টিচার সেটা শুধু স্কুলের ওরা নয়, আমার বাড়িতে যিনি আছেন যাকে বড় করছি সেও বলে সবসময়। ঠিক আছে, যত খেলা এগোবে, যত আমাদের এই পর্ব এগোবে, আমরা আরো আস্তে আস্তে তোমাদের হুম। জানবো, তোমাদের গান শুনবো। তবে চলো নীলাঞ্জনা দি তোমার সঙ্গে খেলি এবার। একদম। চল নীলাঞ্জনা দি শুরু করি। একদম। কি মনে হচ্ছে? চেষ্টা করবো, এখানে তো আর মানে কম্পিটিশন না, হ্যাঁ। সবাই আছে, চেষ্টা করবো। কম্পিটিশনই? মোটেও না। আমি ওভাবে নিচ্ছি না। আচ্ছা চলো, ছাতাটা ঘুরিয়ে তোমার হাতে দিচ্ছি, শুরু। 25 থেকে 1। হ্যাঁ 25, ব্যাস। 24, 23, 22, 21, 20, 19, 18, ব্যাস হয়ে গেছে। 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, ব্যাস 5, 4, 3, 2, 1. বাহ। স্কুলে যাওয়ার আগে এভাবেই গানগুলো করো না? করতে হবে। হ্যাঁ বোঝা যাচ্ছে।
নয়তো গিয়ে অ্যাটেন্ডেন্সটা পাবো না। হয়ে গেছে ব্যাস। রেড কালার, বাহ, ব্যাস হয়ে গেছে। পরে রাখো, হাত কাঁপছে রীতিমতো। অ্যাটেন্ডেন্সের জন্য বাহ, দারুণ। বা জুস হবে আর লাগাতে হবে। হচ্ছে আর একটু। ব্যাস, এবারে একটা সেলফি। চলো। নীলাঞ্জনা দি, কি মনে হচ্ছে মধুরিমাদির থেকে সময় কম লেগেছে নাকি বেশি? কম লাগুক বেশি লাগুক, একটা হলেই হলো। তোমার তো আবাহনও নেই, বিসর্জনও নেই, একটা সবটা হলেই হলো। সবটা যে করতে পেরেছি সেটা হচ্ছে মূল কথা। আচ্ছা নীলাঞ্জনা দি, এই পুরো খেলাটা কমপ্লিট করেছো 1 মিনিট 48 সেকেন্ডে। ওয়েল ডান, চলে যাও জায়গায়। এবারে আমার বাড়িকে পিঠি দিয়ে রয়েছে। ছোট থেকে তোমাদের গান শুনে বড় হওয়া, তোমাদেরকে মঞ্চে দেখেই বড় হওয়া, তোমাদের শুরুটা কিভাবে হয়েছিল? প্রথমেই বলি যে ডিডি দিদিতে এসে আমার আজকে এত ভালো লাগছে যে গান বাজনাকে নিয়ে তো বটেই, এবং তারপরেও যে একটা খেলার মাধ্যমে আমরা একটা সুন্দর এই দিদিরা মিলে একটা দারুণ একটা কিছু করছি, আমার ভীষণ ভালো লাগছে সেটা। আর শুরুয়াত বলতে গেলে কি বলবো, কথা বলা গান গাওয়া এ তো একসঙ্গেই শুরু হয়েছে জীবনে। তো একেবারে ছোটকাল থেকেই যখন থেকে কথা বলা শিখেছি, মা ডাক শিখেছি, তখন থেকেই মায়ের বাবার হাত ধরে ধরে গান করা শুরু হয়েছে। তো তারপর বহুদিন চলে গেছে। আমার অনেক গুরুরা, যার সবটাই উনাদের দান, উনাদের আশীর্বাদ, আমার কিছু নেই। তো সেখানে সাইমালটেনিয়াসলি আমার চলেছে ক্লাসিক্যালে ননীগোপাল চক্রবর্তী প্রয়াত হয়েছেন, রমেন দে, তারপর আপনার তোমার রঞ্জিত ঘোষ, তারপর রবি নাগ, তাদের মতো স্টলওয়ারদের পেয়েছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি। ক্লাসিক্যালের দিকটা ভীষণ জরুরি, আমি এখন এই বয়সে এসে আরো বেশি মনে করি। এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে এই অনুভব তৈরি হওয়া, সেই ক্ষেত্রে আমার গুরু সমীরকান্তি দাসের নাম প্রথম আসবে। তার কাছেই আমার প্রথম হাতে খড়ি। আমি নিজেই চলে গেছিলাম, সবাই জানে সেই গল্প, আমি বারবার বলেছি। তো উনার অবদান অনস্বীকার্য। এবং তার পরবর্তীকালে মোহন সিং খাঙ্গুরা, আমার সঙ্গীত মাতা যিনি প্রয়াত হয়েছেন সদ্য, ডক্টর সঞ্জিদা খাতুন, আরো এমন অনেকে আছেন যাদের নাম উচ্চারণ করতে হয়। তাদের জন্যই আমি আজকে আমি তাদেরই সৃষ্টি বলা যায়। খুব সুন্দর করে বললে। এবারে তোমার সঙ্গে খেলবো। হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো। শুরু করি তোমার সঙ্গে তাহলে খেলা। একদম। তোমার জন্য কথা খুলে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু অম্বালিকা বয়স হয়ে গেছে, স্পিড কমে গেছে। দেখাই যাক না কি হয়। দারুণ খেলা। দেখা যাক। ছাতা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই। শুরু। কলেজ জীবনে যেভাবে ছাতা ভাঁজ করতে, ঠিক ঠিক সেইভাবেই। 25, 24, 23, ব্যাস হয়ে গেছে। 22, 21, 20, 19, 18, 17, ব্যাস হয়ে গেছে দুটো কাজ। 16, 15, 14, 13, 12, 11, দুটো চিনি লাগিয়ে দিতে হবে। হ্যাঁ 11, 10, হ্যাঁ 10, 9, 8, ব্যাস হয়ে গেছে। 7, 6, 5, 4, 3, 2, 1। বাহ, আচ্ছা, গোনা তো শেষ হয়ে গেল, 3টে কাজ শেষ করলাম। এখন কি এটা- করবো এটা- বলো তো? এটা ঢোকাও। হ্যাঁ। হ্যাঁ ব্যাস হয়ে গেছে। এটা এবার নেল পলিশ। আচ্ছা,
খুব ধীরে সুস্থে আরাম করে খেলছে, আচ্ছা এনজয় করছে খেলাটা। একদম। My God. হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, নাও হয়ে গেল। নেল পলিশ কি খুব ফ্রিকোয়েন্টলি পরা হয়? একদম না। একদম পরা হয় না। আচ্ছা জুস শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ব্যাস। তিথিদি এই পুরো খেলাটা কমপ্লিট করেছে 1 মিনিট 53 সেকেন্ডে। ওয়েল ডান। চলে যাওয়া জায়গায়। খুব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে উপমাদি, যেটা তোমার ক্যারেক্টারের সঙ্গে একেবারেই কন্ট্রাডিক্ট করছে। খুব টেনশনে আছি, খুব আর কি। টেনশনে আছে, এই okay. ধরনের একটা অভিজ্ঞতা তো এই প্রথম। তো অনেক ধন্যবাদ দিদিকে, কেননা মানে এরকম একটা মঞ্চ আমরা সবসময় টেলিভিশনের পর্দায় অন্যান্য জায়গায় দেখে থাকি, যে এরকম একটা চ্যালেঞ্জিং প্রতিযোগিতা, কিন্তু এরকম একটা জায়গায় আমিও আমন্ত্রিত হব কোনোদিন। তো এরকম একটা বিশেষ অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি একাধারে সঙ্গীত শিল্পী, তারপর নতুন একটা প্রফেশন হ্যাঁ আবিষ্কার করেছো এবং খুব ফ্লারিশ করছো এই প্রফেশনে। সেটা হচ্ছে কেক বানানো, হ্যাঁ, এবং শুধু তার কেক পাশা- না। শুধু কেক না, তার পাশে কেক দিয়ে শুরুটা, হ্যাঁ, এবং তারপর সেই সঙ্গে বুটিক চালানো। বুটিকটা 20 বছর আগেই ছিল, আচ্ছা, বুটিকটা অনেক okay. আগেই ছিল। হুম, হুম। গান তো বাড়ির পরিবেশ যেহেতু হুম। গানের, গান তো অবভিয়াসলি আসবেই। হুম। সেই আচ্ছা, সাথে তোমাকে অনেকেই যেহেতু পেয়েছি, এখানে সবাই সমীর কান্তি দাস হ্যাঁ। সে নাম নিয়েছেন। হ্যাঁ। মানে আমার দুর্ভাগ্য যে আমি পাইনি, হ্যাঁ। আমি সামনে থেকে দেখতে পারিনি কখনো, কিন্তু কি বলবো, উনি তার একজন উজ্জ্বল নক্ষত্র, আর তুমি তার মেয়ে। হুম। তোমার বাড়ির সাংগীতিক যে পরিবেশটা, হ্যাঁ। সেটা তুমি সব থেকে ভালো বলতে পারবে, একটু যদি শেয়ার করো। মানে এটাই বলছি যে মানে জোর করে গান শেখাতে বসাতে হয়নি কোনোদিন আমাদেরকে, মানে আমাকেও না, দিদি ভাইকেও না। তো আমরা মানে এটার সাথে অভ্যস্ত ছিলাম, মানে আমাদের মানে এটাই দৈনন্দিন স্বাভাবিক। জীবনের একটা পার্ট গানটা। আমি একটু বলি, স্যারকে দেখতাম আমাদের নিয়ে, যে আমরা যখন প্রাণ ভরে গান শিখছি, ও তখন দুষ্টুমি করে বেড়াচ্ছে, ও কখনো ক্লাসে বসতে চায় না। স্যার খালি এই চমকে এদিকে আয়, চমকে এদিকে আয়। হ্যাঁ, হ্যাঁ, এটাই তবু ওর বলছিলাম। বড় বোন সুতপা, ও হ্যাঁ, আমার ক্লাসমেট হ্যাঁ। ছিল, ও খুব স্থিতধীর শান্তশিষ্ট, ও হুম। আমাদের সঙ্গে গান শিখতো, কিন্তু শি নেভার, হ্যাঁ, হ্যাঁ, মানে ও আমরা কখনো opposite আসতো না। ওকে ডেকে ডেকে আমরা জোর করে নিয়ে আসতাম, এই বস গান করবি আয়। তো এই ছিল, ও খুব মহাদুষ্ট ছিল। হ্যাঁ, আমার নাচ গানের প্রতি তো ঠিক আছে, কিন্তু নাচের প্রতি আমার অদ্ভুত একটা আকর্ষণ ছিল। আচ্ছা তো এই জন্য আমি গান প্রথাগতভাবে শুরুর আগে কিন্তু আমি নাচ শিখেছি আচ্ছা ডক্টর উমাশঙ্কর চক্রবর্তীর কাছে। আমি কত্থক শিখেছি, শিখে এরপরে আমি ক্লাস 9 এর পরে আমি ছেড়ে দিয়েছি, মানে ছাড়তে বাধ্য হয়েছি আর কি, আমার একটা শারীরিক অসুস্থতার আচ্ছা। কারণে। আচ্ছা তারপর আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু গানটা তো ছিল। গানটা যেহেতু বাড়িতেও পরিবেশ, এবং এটা হবেই, এটা যে কারোর মানে সবারই এটা একটা সহজাত একটা প্রবৃত্তির মধ্যেই চলে আসে আর কি। তো আচ্ছা। তারপর বুটিকটা 20 বছর আগে, আমি বিয়ের আগে থেকে আমার মানে হাতের কাজ, আমার মা যেহেতু হাতের কাজ করতেন, এবং আজকে আমি আমার মার হাতের করা শাড়িতেই পরে এসেছি। পুরোটা শাড়ি আমার মার হাতের করা। আজকে মানে এবং শাড়িটার বয়স কত হবে? মা ভীষণ ভালো উনি হাতের কাজ খুব করতেন, গুণী মানুষ হ্যাঁ, ছিলেন, উনি অসাধারণ। হাতের কাজ খুব হ্যাঁ। ভালো করতেন। এবং এগুলো আমাদের একটা মানে সম্পদ। বৌদির যে বুটিকের এটা আমাদের একটা আকর্ষণ ছিল, ভীষণ এবং আকর্ষণ ওনার ছিল। কাজ করা শাড়ি এখনো আমাদের কাছে আছে সযত্নে। হ্যাঁ, বাহ। এবং ওই ইন্সপিরেশনেই আমার বুটিকটা শুরু করা, এখানকার স্থানীয় শিল্পীদের নিয়েই। আমি একা করি না, আমার সঙ্গে আরো অনেকে রয়েছে। বাহ। তো মাঝখানে কোভিড এর কারণে আমি একটু থেমে গিয়েছিলাম, যেহেতু আমাদের কোনো আউটলেট নেই, একটা পার্মানেন্ট জায়গা মানে খুঁজছিলাম। সেটা আমরা এই 5 মাস হলো আমরা করতে পেরেছি, রামনগর 3-এই আমাদের সূর্যঝর্ণার পাশে। আচ্ছা এখন এখানে আবার নতুন করে এটাতে ফ্লারিশ করার চেষ্টা চলছে আর কি। বাহ আর যেটা খাবার ফুড হোম ডেলিভারি, হ্যাঁ, যেটা আমাদের হোম বেকারি, যেটা সেটা 5 বছর হয়ে যাবে জুন মাসে। 5 মানে বছর আমি- হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আমি কর্মরতা নই, কিন্তু আমি চেষ্টা করি আমি যেন একজন কর্মজীবী মানুষের মতো করে নিজেকে সবার কাছে প্রেজেন্ট এবং করতে সেই সঙ্গে পারি। ফ্যামিলিকে সময় দাও। আমি আরেকটু বলতে চাই হ্যাঁ। এখানে, যে নিজের পছন্দের কাজটা করা না হ্যাঁ। ভীষণ জরুরি জীবনে। জরুরি। একদম ধরো যারা টিচিং প্রফেশনে আছে, আমিও একটা স্কুল চালাই, যেহেতু আমার প্রাইভেটলি আছে সেটা অন্য, কিন্তু আমি একেবারে অন্য, মানে আমি
যা নই সেই প্রফেশন নিয়ে আমি আজকে 34 বছর কাজ করছি। আমি এখন আপাতত এলআইসির একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে আছি, কিন্তু আমি ভাবি সারা জীবন এই যোগ বিয়োগ পূরণ ভাগ করতে করতে কাটিয়ে দিলাম, জীবনের কোনো হিসেব মূল্য না। ইটস অলসো এ ভেরি টাফ থিং যে দুটো একসঙ্গে প্রফেশন চালানোটা খুব কষ্টকর। সেখানে আমার একটা মুক্তির জায়গা হচ্ছে আমার সঙ্গীত। আরেকটা সেটা কথা নেশা। বলবো অম্বালিকা, আমার মনে হয় আজকে দাঁড়িয়ে মানে আমি উপমাকে ইয়ে করেই বলছি, এই যে আজকে দিদির যে ক্যাপশনটা সাহসী ডানায় স্বপ্নের উড়ান, হ্যাঁ। এটা বোধহয় উপমা আজকে উপমা চুমকি আজকে থেকেই মানায়। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে যে সাহসী ডানায় স্বপ্নের উড়ান। উড়ানটা প্রত্যেকটা মহিলা আমি মনে করি উঠতে চায়, একদম, উঠতে একদম, চায়, উঠতে একদম। চায়, কিন্তু তাদের একটা স্কোপ দরকার, একটা সেই পরিস্থিতি Platform পরিবেশ লাগে। দরকার হ্যাঁ। যাতে পারিবারিক ওইভাবে ভাবে নিজেকে হ্যাঁ। প্রকাশ করতে পরিবারের পারে। সাপোর্টটাও খুব দরকার। ভীষণ ভীষণ দরকার। একদম, একদম। সেখানে এই যে ও বানিয়ে বিক্রি করছে, তার আগে দেখতাম স্যারের ওখানে যখন যাচ্ছে, সেই মানে আমার স্যারকে প্রথম আমি জেঠু ডাকতাম, আচ্ছা। তো সেই সুবাদে জেঠিমণি এই যে হাতের কাজ হাতের করতেন, কাজে। করে প্রত্যেকে যে আমার মনে আছে মধুরিমাদির জন্য একটা শাড়ি, আমার জন্য হ্যাঁ। বানিয়ে বানিয়ে উনি লুকিয়ে রেখে দিতেন, লুকিয়ে এই রেখে তোর দিতেন। জন্য আমি এই শাড়িটা করে রেখেছি, অন্যরা দেখলে নিয়ে যাবে, হ্যাঁ, তাই এই, করতো। এটা কিন্তু তোর, এই বের করে দিত। কি এই আন্তরিক যে ছিল জিনিস, না সেই সময়ে? এই যে ভালোবাসা, এই যে আদর, এই জিনিসটা এই মোবাইল যুগে সব সব হারিয়ে হারিয়ে গেছে। গেছে। ওগুলো অমূল্য একদম। এখন বাচ্চারা সব ঠিক। এখানে কনসেন্ট্রেটেড, কিন্তু ওরা বোঝে না এখনো, যদিও এখন বিশ্বটা হাতের মুঠোয়, সেটার একটা প্লাস পয়েন্ট আছে, কিন্তু এই যে আমাদের একটা পরিমণ্ডল ছিল, একটা ওইটাই। সবকিছু মিলিয়ে গান, সৃষ্টিশীলতা, হুম। সেখানে গানের চাইতে গান সম্পর্কিত কথা বেশি, ভাবনা বেশি, একসঙ্গে চুটিয়ে আমরা আনন্দ। নৃত্যনাট্য, এই যে গীতিনাট্য বন্ডিংটা করছি, এই যে Bonding. বন্ডিং, Bondingটা সরস্বতী নষ্ট পুজো হয়ে মানে গেছে। আগের দিন রাত পর্যন্ত রাত প্যান্ডেল পর্যন্ত, সাজাচ্ছি, হ্যাঁ। সেই ভাঙা ঘরের মধ্যে মনে হচ্ছে আমরাই যেন রাজা। এই হ্যাঁ, যে ভাবনা, এটাকে খুব আমি মিস পাই করি আর এখন। তোমাদের না, না, মানে সেটাই, সেটা এতগুলো হারিয়ে শুনে ওই যে মনে হচ্ছে ওই অনেক যে কিছু জীবনে ঘরটা না, পাইনি। ওই যে ঘরটা, হ্যাঁ, সেই যে বেড়ার ঘরটাতে স্যার বসে থাকতেন, কখন যাব, কখন গিয়ে বসবো, এরপরে ওটাতেই যখন তো দালান আছে। হলো, ঢোকার সময় বৌদি ডাকছে, নাই শোন এই শাড়িটা কিন্তু তোর জন্য রেখেছি, এটা কিন্তু যাওয়ার সময় চুপি শাড়ি নিয়ে যাবে, এটা কিন্তু কাউকে দেখাইনি, এই যেটা তিথি বললো, এবং দেখাইনি, আমি truly যত্ন উনি সহকারে দেখাননি কাউকে। সবগুলো শাড়ি রেখে দিয়েছি। আমিও। আমার এগুলো এক একটা স্মৃতি। স্মৃতি। স্যার এত যখন সুন্দর আমাদের স্মৃতি না শেখাতেন, অম্বালিকা, এইগুলো না মানে কি বলবো, এখনকার কাউকে এটা মানে বললেও বলে বোঝানো বোঝানো যাবে যায় না, না, এই হ্যাঁ, আন্তরিকতা তাই আর এখন নেই। আরো অনেক অনেক গল্প হবে তোমাদের, একদম। যেহেতু পেয়েছি খুব ভালো লাগছে চলো, গল্প করতে, এবার- কিন্তু চলো এইবার এবার খেলি। উপমাদি খেলতে আসবে, চলো শুরু করি তোমার সঙ্গে খেলা। তুমি তো ভীষণ ভাবে ঘরের কাজের সঙ্গে ব্যস্ত, সেরকম কিছু না, তুমি এই কাজটা খুব তাড়াতাড়ি করবে মনে হচ্ছে। মনে হচ্ছে দেখা না। যাক। মনে দেখা হচ্ছে যাক। না, দেখা যাক। চলো, তোমার সময় শুরু এখন। 25 থেকে অব্দি কাউন্টিং চলছে। হবে, এত পারফেক্ট করতে হবে না। হ্যাঁ। ব্যাস 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, ব্যাস, দুটো কাজ হয়ে গেছে। 15, 14, 13, 12, 11, 10, 9, 8, অর্কর ব্যাগ গোছানোর দিনগুলো মনে পড়ছে? হ্যাঁ 7, 6, 5, 4, 3, 2, 1। বাহ, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা। হুম। লাল, হ্যাঁ। সবাই লাল। জুস, হচ্ছে আরেকটু 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 আরেকটু, ব্যাস। এবার একটা সেলফি। আচ্ছা। বোমাদি হ্যাঁ। এই পুরো খেলাটা কমপ্লিট করেছে
1 মিনিট 25 সেকেন্ডে। খুব ভালো, খুব ভালো। প্রথম রাউন্ডের শেষে জেনে নিচ্ছি স্কোরস। 40 পয়েন্টস পেয়ে ফার্স্ট পজিশনে আছে উপমাদি। 30 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে আছে নীলাঞ্জনা দি। 20 পয়েন্টস পেয়ে থার্ড পজিশনে মধুরিমা দি। আর 10 পয়েন্টস পেয়ে আপাতত ফোর্থ পজিশনে তিথি দি। ওয়েল ডান। যাবো আমাদের দ্বিতীয় রাউন্ডে, তবে তার আগে একটা গান শুনবো। প্রথমেই মধুরিমা দি তোমার কাছ থেকে কি শোনাবে বলো? অবশ্যই রবি ঠাকুরের গান শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরে, বাতাস বহে মরি মরি আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। পুরোটা শোনালাম না? বাহ, আমার ভীষণ পছন্দের একটা গান। আসলে রবি ঠাকুরের সবকটা গানই সবকটাই পছন্দের। হ্যাঁ। শুরু করি এবারে আমাদের সেকেন্ড রাউন্ড। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, যার নাম কোমল গান্ধার। এই রাউন্ডের নিয়মটা তোমাদের একটু বুঝিয়ে দিই। আমাদের এটা হচ্ছে বাজার রাউন্ড আর অডিও ভিজুয়াল রাউন্ড। যদি ভিজুয়াল ক্লু বলি তাহলে সেটা স্ক্রিনে আসবে, অডিও ক্লু বললে সেটা বাজবে, গান বা প্রিলিউড মিউজিক কিছু একটা বাজবে। আর অডিও ভিজুয়াল হলে আবারও স্ক্রিনে আসবে। তোমাদের যেটা করতে হবে, তোমরা আগে ক্লুটা দেখবে, তারপর আমি প্রশ্ন বলবো, প্রশ্ন বলার পরেই বাজার প্রেস করবে, বাজার প্রেস করে উত্তর দেবে। ক্লু চলাকালীন যদি তোমরা কেউ বাজার প্রেস করে দাও সেটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে? প্রশ্ন বলার পরেই যে বাজার প্রেস করবে তার উত্তরটাই আমরা নেব, ঠিক আছে? আমরা যাই। প্রথম ক্লু একটা ভিজুয়াল ক্লু দেখবো। দেখেছো? সবাই দেখেছো? কোশ্চেনটা হচ্ছে এই শব্দটি দিয়ে একটি গান গাইতে হবে। নীলাঞ্জনা দি। মধুর তোমার শেষ যে না পাইও গো, মধুর তোমার শেষ যে না পাই। বাহ, কি গাইলাম জানি না। পেরেছো তো, 10 পয়েন্ট তো পেয়েছো, এটাই সবচেয়ে বড় এই রাউন্ডে। সেই আচ্ছা, নীলাঞ্জনা দি পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস প্রথম কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে। দ্বিতীয় ক্লু আবারও একটি ভিজুয়াল ক্লু। দেখেছো? শব্দটি দিয়ে একটি গান গাইতে হবে। মনে পড়ছে? না না অন্য কেউ চেষ্টা করবে? মনে এসেও আসছে না, বলে দিই তাহলে? বলো বলো হ্যাঁ, হ্যাঁ। বলে দাও। অমল ধবল। হ্যাঁ। একটু একটু গাও না তোমরা মিলে। চলো। অমূল ধবল পারে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা, অমূল ধবল পারে
লেগেছে। এই শব্দ দুটো আসে অনেক পরে অনেক আসে, পরে, অনেক শেষের পরে দিকে। আসে। ওই জায়গাটা একটু শেষে শুনতে পারি? পরে অরুণ কিরণ হ্যাঁ অনেক পরে আসে। অনেক পরে। আমরা মানে চন্দ্রকিরণ, চন্দ্রকিরণ, ছিন্ন হ্যাঁ, মেঘের ফাঁকে, অনেক হ্যাঁ, পরে হ্যাঁ, আমাদের সঞ্চারিতে অনেক আসে। পরে। ছিন্ন মেঘের ফাঁকে। খুব ভালো একটা কোয়েশ্চেন ছিল বলো। ভীষণ হ্যাঁ। ভালো। কিন্তু দারুণ। কাউকে পয়েন্ট দিতে Tough পারলাম ছিল। না। এই পয়েন্টসটা আমার। ঠিক আছে? একদম আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। একদম। পরবর্তী ক্লু একটা অডিও ভিজুয়াল। আচ্ছা। Drink to me only with thine eyes, and I will pledge with mine. I'll leave a kiss within the cup, and I'll not ask for wine. সন্দীপ গেয়েছে গানটা, আমাদের সুর দিয়েছো তুমি একটি অংশ। প্রশ্ন হচ্ছে রবীন্দ্রসঙ্গীত একই সুরে তিথিদি কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। 10 একদম। points। আচ্ছা তারপরে আমার একটা দুঃসাহস, সেটা হচ্ছে তোমাদের সামনে আমি একটা গান গাইবো, নিশ্চয়ই সাহসে কিছু নেই। নিশ্চয়ই তারপরে খুব ভালো গান একটা করো। প্রশ্ন করবো। আচ্ছা, ঠিক আছে, আগে একদম। গানটা শুনতে হবে। হুম। আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শ্রান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়। আধেক ঘুমে। বাহ, কি খুব সুন্দর গাইলাম। সুন্দর গাইলাম। গাইছে, হ্যাঁ, সুন্দর গাইছে। খুব থ্যাংক সুন্দর ইউ গাইছে। থ্যাংক ইউ। এবার তোমাদের প্রশ্নে যাই। হ্যাঁ প্রশ্ন হচ্ছে রবি ঠাকুরের তো 6টা পর্যায় রয়েছে, এই গানটা যে পর্যায়ের সে পর্যায়ে আরো একটি গান গাইতে হবে। বিচিত্র পর্যায়ে। বিচিত্র পর্যায়। আমার মনে Correct. হয়েছে এটা। আরেকটা গান ঠিক, বিচিত্র একদম পর্যায়ে। ঠিক, বিচিত্র পর্যায়ে। বিচিত্র পর্যায়ে একটা গান একটা গান গাইতে গাইতে হবে? হবে। আচ্ছা। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু বাজে মধুর। বাহ, বাহ, 10 সুন্দর। পয়েন্টস 10 পয়েন্টস উপমাদি। খুব সুন্দর। সেকেন্ড রাউন্ডের শেষে নীলাঞ্জনা দি পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস। একটা জোরে হাততালি হোক। একদম। তারপর তিথি দিও পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস। আর উপমাদি তুমিও পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস। থ্যাংক ইউ। কিন্তু মধুরিমা দি আরো দুটো রাউন্ড আছে, মন খারাপের কোনো না, কারণ না, নেই, না, জমিয়ে না। খেলতে হবে। ঠিক আছে, থার্ড রাউন্ডে যাওয়ার আগে নীলাঞ্জনাদির কাছে একটা গান শুনবো। আমি যে গানটি গাইবো অবশ্যই তো রবীন্দ্রনাথের গান। এই গানটি শুনে ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি জানো, সে কথা রয় মনে, জানো ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে। বাহ। রবীন্দ্রসঙ্গীত খুব শুনলে মনে সুন্দর। হয় শুধু শুনতেই থাকি হ্যাঁ। শুনতেই থাকি। এবারে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, যার নাম বোঝে না সে বোঝে না। তোমাদের একটু বুঝিয়ে দিই এই রাউন্ডটা।
প্রত্যেকের জন্য 5টা করে সেন্টেন্স থাকবে। ছোটবেলা যেমন ট্রু অর ফলস লিখতাম স্কুলে, ঠিক সেই রকম। এবারে যে সেন্টেন্সগুলো সঠিক তার উত্তর বলতে হবে ভুল, আর যেগুলো ভুল সেগুলো বলতে হবে সঠিক। প্রত্যেকের জন্য 1 মিনিট করে সময় থাকবে। 1 মিনিটের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দিলে প্রতিটা প্রশ্নের জন্য সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট করে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? কয়টা প্রশ্ন থাকবে? 5টা। 5টা। ঠিক আছে, যাই। মধুরিমা দি, তোমার সময় শুরু এখন। আমরা এই মুহূর্তে জোড়াসাঁকোতে নেই। ভুল। এই গেমটি জেতার জন্য একটা নিয়ম মানতে হচ্ছে। ভুল। তুমি মূলত গ্রেডেড রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। ভুল। আগুনের কাছে গেলে ঠান্ডা লাগে। ভুল। আপনি কাল রাতে পিৎজা দিয়ে স্নান করেছেন। ঠিক। ও বাবা, তাই নাকি? হয়ে গেছে, খেলা হয়ে গেছে। না, বলছি ওই পিৎজা দিয়ে স্নান করার বিষয়টা সবাইকে একটু শিখিয়ে দিলে মন্দ হয় না। কি করে স্নান করতে হয় গো? পিৎজা দিয়ে? হ্যাঁ, ওই তো পিৎজাটাকে জলে গুলে নিলাম, তারপরে চান করলাম। ভালো উত্তর দিয়েছে, ভালো উত্তর দিয়েছে। একটা প্রশ্নের ভুল উত্তর হয়ে গেল, সেটা হচ্ছে আগুনের কাছে গেলে ঠান্ডা ঠান্ডা লাগে। লাগে। বলেছো ভুল, অ্যাকচুয়ালি ভুল, বাট উত্তরটা দিতে হতো ঠিক। 20 পয়েন্টস পেয়ে যাচ্ছ, চলে যাও জায়গায়। নীলাঞ্জনা দি, বলো। তোমার সময় শুরু এখন। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না। ভুল। 5 একে 5, 5 দুগুণে 10। ভুল। হাত দিয়ে চাপ দিয়ে তুমি নারকেল ভাঙতে পারো। ভুল। আলো জ্বললে অন্ধকার থাকে না। কি বলছো? আলো জ্বললে অন্ধকার থাকে না। ভুল। তোমার নাক দিয়ে তুমি এফএম রেডিও শোনো। ঠিক। ওকে, মানে হাত দিয়ে চাপ দিয়ে কিভাবে নারকেল ভাঙো? হ্যাঁ, গেল চেষ্টা তো? করতে পারি। 5 গেল। তুমি যেভাবে কনফিউজ করো এটাই হবে। 20 চলো। পয়েন্টস পেয়ে যাচ্ছ, আবার চলে যাও। থ্যাংক ইউ। তিথিদি, হ্যাঁ। তোমার সময় শুরু এখন। আপনি যখন কাঁদেন আপনার চোখ দিয়ে সর্ষের তেল পড়ে। ঠিক। আপনি ডিডি স্টুডিওতে শপিং করতে এসেছেন। ঠিক। প্রতি সপ্তাহে শনিবারের পর রবিবার আসে। ভুল। গোলাপ গাছে কাঁটা থাকে না। গোলাপ গাছে কাঁটা থাকে না। ভুল। সমুদ্রের জল নোনতা হয়। ভুল। ওকে, আপনি যখন কাঁদেন আপনার চোখ দিয়ে সর্ষের তেল পড়ে। আচ্ছা, কিন্তু একটা তো ভুল হয়ে গেল। হ্যাঁ। গোলাপ গাছে কাঁটা থাকে না, এটা তো ভুল, বলতে হতো ঠিক। গেল 5 পয়েন্টস গেল। আপাতত সবাই 20, চলে যাও। তুমিও 20, চলে যাও জায়গায়। হয়ে গেল? হ্যাঁ। শুরু করি। উপমা দি, তোমার সময় শুরু এখন। আমরা কড়াই গরম করে রান্না শুরু করি। ঠিক। তুমি প্লাস্টিকের শাড়ি পরেছো। ঠিক। কাঁচের জিনিস হাত থেকে পড়লে ভেঙে যায়। ভুল। তোমার ডান কানের ভেতরে একটা পেস্ট্রির দোকান আছে। ঠিক। তুমি বেলুন চাকি দিয়ে রুটি না বেলে তবলা বাজাও। ঠিক। বাহ, क्या बात! বেলুন চাকি দিয়ে রুটি না বেলে তবলা বাজায়, এমন একজন একটা সাংগীতিক পরিবার থেকে বিলং করে তারপর বেলুন চাকি দিয়ে তুমি তবলা বাজাও। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, আমরা কড়াই গরম করে রান্না শুরু করি। হ্যাঁ, এটা কি? এটা তো ভুল হয়ে গেছে। মানে হ্যাঁ তো, হ্যাঁ, এটা একটা ভুল হয়ে গেল। এটা তো হবেই। মানে এটা তো হয়, মানে যেটা একদম সবসময় করছি সেটাই ভুল হবে। হ্যাঁ। 20 পয়েন্টস পেয়ে যাচ্ছ, Okay. চলে যাও জায়গায়। থার্ড রাউন্ডের শেষে সবাই পেয়ে যাচ্ছ 20 করে 20 পয়েন্টস। ফোর্থ রাউন্ডে যাওয়ার আগে তিথিদির একটা গান সবার জন্য। আচ্ছা, কি গান করি? খেলা নিয়ে? আচ্ছা, খেলা নিয়ে তেমন কোনো গান তো রচনা করেননি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু খেলা শব্দটি আছে এরকম একটা গান। হ্যাঁ, শেষ দিককার। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই। কোন খেলা যে খেলবো কখন, তোমার আপন খেলার সাথী করো তাহলে আর ভাবনা তো নাই। আপন খেলার সাথী করো তাহলে আর ভাবনা তো নাই। কোন খেলা যে খেলবো কখন,
ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন। শিশির ভেজা সকালবেলা, আজ কি তোমার ছুটির খেলা। শিশির ভেজা সকালবেলা, আজ কি তোমার ছুটির খেলা। বর্ষণহীন মেঘের বেলা, তার শোনে মনকে ভাসাই। বর্ষণহীন মেঘের বেলা, তার শোনে আজ মনকে ভাসাই। কোন খেলা যে খেলবো কখন, ভাবি বসে সেই কথাটাই, কোন খেলা যে খেলবো কখন। এখানে জীবনের খেলার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এখন- এটাও তো একটা খেলাই। ঠিক জীবন ঠিক তো ঠিক একটা আক্ষরিক খেলা। করতে গেলে এটাও একটা খেলা। আর আর ভাবতে হবে না, আমি খুব তাড়াতাড়ি ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি আমাদের 4th রাউন্ড নিয়ে। শুরু করব আমাদের 4th রাউন্ড, যার নাম চোখের বালি। সেকেন্ড রাউন্ডের মতোই অডিও ভিজুয়াল রাউন্ড, বাজার রাউন্ড। 4টে কোশ্চেন থাকবে। প্রথম 3টে কোশ্চেন এরকম অডিও অথবা ভিজুয়াল ক্লু আসবে। আর 4th কোশ্চেন একটু আলাদা। সেটা কি, সেটা আমি 3টে ক্লু যাওয়ার পর, 3টে প্রশ্নের পর আমি আবার বুঝিয়ে ঠিক দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। শুরু করছি তাহলে। প্রথম ক্লু, ভিজুয়াল ক্লু। দেখেছো সবাই? দেখেছো? প্রশ্ন হচ্ছে, ইনি কে? নীলাঞ্জনা দি। অর্ঘ সেন। অর্ঘ সেন, কারেক্ট আনসার, 10 পয়েন্টস। তারপরেটা আরেকটা অডিও ভিজুয়াল ক্লু। দেখেছো? বলতে হবে কোন বাদ্যযন্ত্রটি বাজছে। নীলাঞ্জনা দি। এসরাজ। এস রাজ। আচ্ছা বলতে পারো এটা কোন সিনেমার ক্লিপিংস? বেলা শেষে। বেলা শেষে। ঠিক, ঠিক। দারুণ দারুণ, 10 পয়েন্টস নীলাঞ্জনা দি। এরপরে আবার একটা অডিও ভিজুয়াল ক্লু। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। দেখেছি আমরা একদম। অডিও ভিজুয়ালটা। বলতে হবে সিঙ্গারের নাম আর সিনেমার নাম। উপমা দি। সিনেমার নাম হচ্ছে শ্বেত পাথরের থালা এবং সিঙ্গার হচ্ছেন কবিতা কৃষ্ণ। বাহ, ভেরি গুড, 10 পয়েন্টস উপমা দি। এবার আমরা চলে এসেছি শেষ পর্বের শেষ কোশ্চেনে। এই যে 4 নম্বর কোশ্চেনটা, তার মধ্যে 5টা ক্লু রয়েছে। ঠিক আছে, 5টা ক্লু শুনে বলতে হবে আমি কার কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, 1, 2 অথবা 3 নম্বর ক্লুর মধ্যে যদি কেউ বাজার প্রেস করে সঠিক উত্তর দিয়ে দাও, তোমরা পেয়ে যাবে 20 পয়েন্টস। বাজার প্রেস করে ভুল উত্তর দিলে 4th আর 5th ক্লুর জন্য খেলতে পারবে না। আচ্ছা, আর 4th আর 5th ক্লুতে যদি কেউ বাজার প্রেস করে সঠিক উত্তর দাও, তাহলে 10 পয়েন্টস। 10 পয়েন্টস। ঠিক আছে, ঠিক আছে। শুরু করি। জন্ম অবিভক্ত বাংলাদেশে 1911 সালে। ঠিক আছে, দ্বিতীয় ক্লুতে যাই। 1980 সালে মারা যান। থার্ড ক্লু, 1964 সালে রবীন্দ্রসঙ্গীতের সাথে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা শুরু করেন। 20 পয়েন্টস এর জন্য কিন্তু খেলতে হলে এটাই শেষ সুযোগ। কেউ খেলছো না তাহলে 20 পয়েন্টস এর জন্য? 10 পয়েন্টস এর জন্য যাই আমরা। ফোর্থ ক্লু, ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত তার আত্মজীবনী। দেবব্রত বিশ্বাস। দেবব্রত বিশ্বাস। লাস্ট ক্লুটা ছিল জর্জ দা নামে সবার কাছে পরিচিত হ্যাঁ, ছিলেন। এটা বলে ব্রাত্যজন সবাই বলে সবাই জানে। বোঝা গেছে। নীলাঞ্জনা দি পেয়ে যাচ্ছ 10 পয়েন্টস এবং সেই সঙ্গে এই রাউন্ডও শেষ করছি, খেলাও শেষের দিকে। এই রাউন্ডের পর জেনে নেব স্কোরস। নীলাঞ্জনা দি পেয়ে গেছে 30 পয়েন্টস, বাহ, আর উপমা দি পেয়ে গেছে 10 পয়েন্টস। আমরা
ফাইনাল স্কোরে যাওয়ার আগে উপমাদির গান শুনবো। আমি একটি পূজা পর্যায়ের গান গাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের। বেশ। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গানে কবে গভীর রবে বাজিবে হিয়ার মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাহ, খুব সুন্দর। এবারে জেনে নেওয়ার পালা কে কত স্কোর করেছে আর কে হয়েছে আজকের ডিডি দিদি। এবারে সেই মুহূর্ত আমরা জানবো আজকের ডিডি দিদি কে হয়েছে। তবে তার আগে ফোর্থ পজিশনে, ফোর্থ নয় অ্যাকচুয়ালি থার্ড পজিশনে দুজন রয়েছে, কারণ দুজনের একই স্কোর। মধুরিমা ভট্টাচার্য এবং তিথি দেববর্মন যুগ্ম তৃতীয় উইথ 40 পয়েন্টস। এবারে যার নাম বলবো তিনি আজকের ডিডি দিদি, ঠিক আছে? 90 পয়েন্টস পেয়ে আজকের ডিডি দিদি নীলাঞ্জনা চক্রবর্তী। কংগ্রেচুলেশনস। আর 80 পয়েন্টস পেয়ে সেকেন্ড পজিশনে উপমাদি। Congrats. থ্যাংক ইউ। দারুণ খেলা হিসাবের হয়েছে। মিলটা কিন্তু ভালোই হয়েছে, হিসেবের মিলটা হিসেবের ভালো মিলটা ভালো হয়েছে। হয়েছে না? তবে একজন ডিডি দিদি হলেও আমাদের প্রত্যেক দিদিদের জন্য সবার, কিন্তু রয়েছে হ্যাঁ, খুব ভালো ভালো same. গিফটস। চলো দেখি তোমাদের জন্য কি গিফটস রয়েছে, চলো যাই। তোমাদের জন্য রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে এই আকর্ষণীয় কফি মাগটি, ভীষণ সুন্দর। এটা দিয়ে প্রতিদিন সকালে এক কাপ চা। এইটা আমাদের উইনারের জন্য, ভীষণ চা প্রেমী মানুষ, এখানে সবাই বোধহয় চা প্রেমী না, ইনক্লুডিং আমি। এইটা তোমার জন্য, এইটা তোমাদের তোমার জন্য রয়েছে তোমাদের জন্য আকর্ষণীয় মেমেন্টো। শুরুতেই তোমার, এইটা তোমার, এটা তোমার জন্য, আমাদের উইনারের জন্য এই সুন্দর মেমেন্টোটা। সেই সঙ্গে আরো একটা জিনিস রয়েছে ডিডি ত্রিপুরার পক্ষ থেকে উইনারের এই স্যাশ। বাহ, দারুণ। কুইজ বলো, সেগুলো আমার খুব পছন্দ। হ্যাঁ, আগে থেকে। হ্যাঁ, হ্যাঁ। শেষ করবো আজকের পর্ব। অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমার, খুব সুন্দর করে খেলেছো, খুব ভালো জমজমাট একটা এপিসোড কাটিয়েছি আমরা। আর ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যেককে যারা প্রতি শনিবার রাত 8টায় অপেক্ষা করে থাকেন ডিডি দিদির নতুন একটা এপিসোড দেখার জন্য। শেষ করবো, শেষে একটাই কথা বলবো, ডিডি দিদি সিজন 2 সাহসী ডানায় স্বপ্নের উড়ান।